হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের মাঝে চলে এসেছি খুব মজার আর খুব দারুণ একটি রেসিপি নিয়ে। আর আজকে আমি রান্না করে দেখাবো গরুর মাংস দিয়ে মাটির নিচের আলু। আমি আমার বাসায় যেভাবে রান্না করি সেভাবেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই রান্নাটা। আসলে এই রেসিপিটি খেতে খুবই স্বাদ আর খুবই মজার। আর এক কথায় বলতে গেলে যেহেতু মাটির নিচের আলু আর তরকারিটা তো ভালো হবেই। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এই তরকারিটা রান্না করতে আমাদের কী কী উপকরণ লাগছে। তো এক ঝলকে আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মাটির নিচের আলু। আর আলুগুলোকে আমি হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, যেহেতু আলুর ভিতরে কষ থাকে, জাস্ট ওই কষটা একটু ছাড়িয়ে নিয়েছি একটু লবণ দিয়ে আর একটু হলুদের গুঁড়া দিয়ে। আর সেই সাথে নিয়ে নিলাম গোটা মশলা। গোটা মশলার ভিতরে আমি এখানে ব্যবহার করেছি একটা তেজপাতা, সেই সাথে 4 টুকরো এলাচ, 1 টুকরো দারচিনি, 7 থেকে 8টি কালো গোলমরিচ, সেই সাথে হচ্ছে 5 থেকে 6টি লবঙ্গ এবং 1 টুকরো জয়ত্রী। আর তার সাথে নিয়ে নিয়েছি গরুর মাংস। আর আমি এখানে প্রায় 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংসটা আমি চেষ্টা করেছি হাড় চর্বি সহ নেওয়ার জন্য, আর এতে করে তরকারিটা খেতে খুব ভালো লাগে হাড় চর্বির সাথে থাকলে। আর এটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে রেগুলার কাট করে কেটে নিয়েছি। এবার সব মশলাগুলো আমি দিয়ে দিব আর একে একে বলে দিব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। আর আদা রসুনটা আমার একসাথে বেটে নেওয়া। সে সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আর ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী, যেহেতু আমার চামচটা ছোট তাই আমি ওইটার 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। মশলাগুলো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন কম বেশি করে। এবার দিয়ে দিলাম আধা চা চামচের মতো জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করেছি আমি এখানে। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ। তবে প্রথমে 1 চামচ দিয়েছি আর এখন 1 চা চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে আমি যেভাবে আমরা সবসময় তরকারি রান্না করে থাকি সেই পেঁয়াজটাই দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোটা মশলা। আর গোটা মশলার নামটা আমি বললাম না। দিয়ে দিই। এবার মশলাগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো মাখানোর পর আমি চলে আসলাম চুলায়। আর আমার তেলটা স্কিপ হয়ে গেছে, আমি তেলটা আপনাদেরকে দেখাতে পারিনি, সেজন্য দুঃখিত। তো আমি চুলায় তরকারিটা বসিয়ে দেব। তো চুলায় বসানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পানি। যেহেতু মাংসটা আমরা কষাবো তো একটু পানি দিয়ে দিলে মাংসটা নিচ থেকে লেগে যাবে না। তো আমি এখানে প্রায় আধা কাপের মতো পানি দিয়ে দিলাম। এবার পানিটা দিয়েই আমি তরকারিটা চুলায় বসিয়ে দিচ্ছি। এই তো তরকারিটা চুলায় বসিয়ে দিলাম। আর একটা কথা মাথায় রাখবেন, অবশ্যই চেষ্টা করবেন মাংসটা খুব ভালোভাবে মেখে নেওয়ার জন্য। এতে করে মাংসর যে স্বাদ সেই স্বাদটা দ্বিগুণ থাকবে আর খুব ভালো সফট হবে মাংসগুলো। তো আমি এটাকে দেখতেই পাচ্ছেন যে মাংসগুলো প্রায় 10 মিনিটের মতো আমি চুলার ভিতরে বসিয়ে একটা বলক তুলে নিয়েছি। তো এবার তরকারিটা কষানোর পালা। তো এই তো 15 থেকে 20 মিনিট ধরে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন তেলটা সম্পূর্ণ উপরে ভেসে উঠেছে। আর আমার মাংসগুলো মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে। আর মাংসটা চেষ্টা করবেন খুব ভালোভাবে কষাতে, তাহলে মশলাগুলো সম্পূর্ণ মাংসের গায়ে ঢুকবে। তো আমি আলুগুলো দেওয়ার সময় আপনাদের দেখাতে পারিনি, আসলে কোনো ক্রমে ভিডিওগুলি স্কিপ হয়ে গেছে, সেজন্য দুঃখিত। তো আমি মাংস কষানোর পরেই আলুগুলো দিয়ে দিয়েছিলাম।
এরপর আমি এখানে 1 কাপ পানি দিয়েছি জাস্ট আলু আর মাংসগুলো একটু কষাতে। যেহেতু আলুটা আমরা হালকা সেদ্ধ করেছিলাম তাই আলুটা কষানো দরকার ছিল। তো তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এই তো আমার মাংস আর আলুগুলো মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ঝোলটাও মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এই গরম মশলাটা দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো এই তো আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর দেখতেই তো পাচ্ছেন যে কতটা সুন্দর আর কতটা ইয়ামি লাগছে দেখতে, আর খেতেও খুবই মজার ছিল এই তরকারিটা। তাই একবার হলো আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি সকলের খুব পছন্দ করে খাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।